আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিমা কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মালাইকারি রেসিপি। তো চলুন এই ছোট্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আর আমাদের চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি। এরপরে এখানের মধ্যে আমি 1 টেবিল চামচ বাদাম বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ এখানে আমি টক দই নিয়েছি। এরপরে দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ এখানে জিরে আর ধনিয়ার গুঁড়ো দিয়েছি, হাফ চামচ এখানে হলদের গুঁড়ো দিয়েছি, 1 টেবিল চামচ চিকেন মশলা দিয়েছি, আর 1 টেবিল চামচ লবণ দিলাম এখানের মধ্যে। লবণটা আপনারা স্বাদ মতো দিবেন, আমি পরে আবার লবণ ইউজ করেছি। টোটাল আমার এখানে 1 টেবিল চামচ লবণ লেগেছে মাছগুলো রান্না করার সময়। ভালো করে এটাকে মিক্স করে এরপরে মাছগুলো সুন্দর করে মেখে নিব। এগুলোকে 10 থেকে 15 মিনিট আপনারা রেস্টে রাখবেন। আপনারা চাইলে মাছটাকে ভেজেও নিতে পারেন বা মশলাটা কষানোর পরে মাছটা দিয়ে দিতে পারেন। আমি হালকা করে মাছটাকে ভেজে নিব। তো এই যে আমি এগুলোকে সুন্দর করে মেখে রেস্টে রেখেছি। এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে হালকা করে মাছগুলোকে ভেজে নিব। 2 থেকে 3 মিনিট এগুলোকে ভেজে নিব, এর বেশি না, জাস্ট হালকা করে একটু ভেজে নিলেই হবে। তো এই যে মাছটা আমি ভেজে নিয়েছি। সেম তেলের মধ্যে আমি যে মশলাটা ছিল মাছের সেগুলো সুন্দর করে কষিয়ে নিতেছি। অল্প করে একটু পানি দিয়ে দিব, এখানে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। যখন উপরে তেলটা বেশি উঠবে এ পর্যায়ে গিয়ে আমি এখানের মধ্যে মাছ দিয়ে দিব। তো এইভাবে করে আমি সবগুলো মাছ দিয়ে দিব। এখন মাছের সাথে মশলাগুলো ভালো করে মিক্স করে নেব। এখানের মধ্যে এখন আমি অ্যাড করব লিকুইড মিল্ক হাফ কাপ। এখানে হাফ কাপ লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি আমি। এরপরে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব যেন ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে এগুলোকে রান্না করে নিয়েছি। তো কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে যতটা সুন্দর, খেতে আরও বেশি সুস্বাদু। তো সবাই ভালো থাকুন।